খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটা হলো আলুর পরোটা। আসলে এই পরোটাটা কোনো রকম বেলা ছাড়াই রেডি হয়ে যায় খুব সহজেই। তো চলুন এই রেসিপিটার জন্য কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। ঠিক এরকমভাবে সব আলুগুলোকেই কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখুন খুব সহজেই এটা গ্রেট হয়ে গেল। তো দেখুন আমার সব আলুগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। আর এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক এরকমভাবে। তো দেখুন এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। এরপর নিয়ে নিচ্ছি ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব আর মিক্স করব। দেখুন আমি এটাকে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি পুরো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই দেখুন এটা এবার ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর যেই আলুগুলো আমি মশলাগুলো দিয়ে মেখেছিলাম সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা এবার মিক্স হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আলুটা এটার সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। এটা খুব ধীরে ধীরে করতে হবে, না হলে দেখে বুঝতে পারছেন যে এটা পড়ে যাচ্ছে। এটা খুব ধীরে ধীরে মেখে নিতে হবে। তো দেখুন এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি দারুণ করে মেখে নিয়েছি। আর এই রেসিপির সহজ পদ্ধতি হলো এটা কোনো রকম বেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। কত সহজ এই রেসিপিটা। তো দেখুন এই যে এবার ভালো করে মিক্স হয়ে গেছে। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর যে আমি আলু দিয়ে বানিয়ে রাখা পেস্টটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে এরকমভাবে ঘোরাতে হবে। আর একটু পরিমাণ দিয়ে দিলাম সাইডে সাইডে। আর দেখুন এটা এবার হালকা হালকা করে ফুলছে। সাইডে সাইডে তেল দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে উঠে যায়। এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি এরকমভাবে। দেখলেন কত সহজে রেসিপিটা বানানো।
এরপর এটাকে আরেকবার উল্টে নেব ঠিক এরকমভাবে, যাতে চারদিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তো দেখুন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল ব্রাশ করে দিয়েছি ঠিক এরকমভাবে। এরপর যে বানিয়ে রাখা পেস্টটা তৈরি করেছিলাম সেটা আবার আমি এর মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম সাইডে সাইডে। কত সুন্দর লাগছে দেখুন। এরপর এটাকে আমি উল্টে দেব ঠিক এরকমভাবে। তো দেখুন আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আবার আমি গোল করে নিচ্ছি। সাইডে সাইডে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে শুধু আমি কেমন করে উল্টাই দেখুন। এটাকে আমি এবার এরকম করে উল্টে নেব। দেখলেন কেমনভাবে আমি উল্টে দিলাম। আপনারা চাইলে এরকমভাবে আপনারা উল্টে নিতে পারবেন, যদি পারেন তো। আমার সবগুলো বানানো হয়ে গেছে আর দেখুন সবগুলোই কিন্তু দারুণ হয়েছে। আমি আপনাদেরকে বললাম না, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কত সুন্দর হয়েছে দেখুন, সবগুলোই একদম পারফেক্ট হয়েছে। সত্যি এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর রোল করা হচ্ছে। এর ভেতরটা দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।